আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের দেখাবো কুরবানির মাংস দিয়ে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানির মাংস রান্না। তো দেখতে পাচ্ছেন আমাদের কুরবানির গরু, মাশাআল্লাহ। তো আল্লাহ কুরবানি কবুল করে নিক। তো কুরবানি শেষে যে রান্না করার জন্য কিছু মাংস আমাদের প্রায় 30-35 কেজি রান্না করা লাগে। তো প্রতি বছরে নেই, এবারও 30-35 কেজি মাংস। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মশলা। তো সবগুলো মশলার সাথে পরিচয় করিয়ে দিব ইনশাল্লাহ। তো এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের মশলা, এখানে এলাচ, দারচিনি, তেজপাতা, দই, চিকন জিরা গুঁড়া, মিষ্টি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, এছাড়াও আরও হরেক রকমের গুঁড়া মশলা, যে মশলার কারণে চট্টগ্রামের মেজবানটা খুবই জনপ্রিয়। সরিষার তেল ইউজ করা হবে, গুঁড়ি মশলা ইউজ করা হবে, আবার কাটা পেঁয়াজও আছে। তো আমি এখন দেখিয়ে দিচ্ছি আমার মা এখানে কি কি মশলা সংমিশ্রণ দেয়। প্রথমে এখানে দিয়ে দিচ্ছেন চিকন জিরা বাটা, পরিমাণ মতো দিতে হবে। তারপর আপনার ধনিয়ার গুঁড়া আর মিষ্টি জিরার গুঁড়া, এগুলো সবগুলা বাটা, চট্টগ্রামে যে পাটাতে ট্রেডিশনাল ওয়েতে বাটা হয়। এখন দিচ্ছে পোস্ত দানা, ওটাও ব্লেন্ড করা। এরপর দিচ্ছেন বাদাম বাটা, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে। আশা করি আপনারা অনেকেই উপকৃত হবেন। ধনিয়ার গুঁড়ো আর একটু দেওয়া হয়েছে। এখন দেওয়া হচ্ছে নারকেলের বাটা, পরিমাণ মতোই। আপনারা যতটুকু রান্না করবেন ঠিক তত পরিমাণেই দিবেন। এখন দেওয়া হচ্ছে, এটা হচ্ছে দারচিনি, তেজপত্র পরিমাণ মতো, আপনাদের যতটুকু লাগে ততটুকুই দিবেন। তারপর এখানে এলাচ বাটা, এলাচটা দেওয়া হয়েছে, এটা আমার মিসিং হয়েছে। এখন দিচ্ছে এটা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এটা চট্টগ্রামের বিখ্যাত হাটহাজারীর মরিচ। এই মরিচটা খুবই সুস্বাদু এবং ঝাল কম, কিন্তু আপনার তরকারিটাকে, রান্নাটাকে খুব মজা করার জন্য এটাই। এখন দিচ্ছে আদা বাটা পরিমাণ মতো, পেঁয়াজ বাটা, আমার আম্মার এই রান্নাটা খুবই জনপ্রিয়। আমাদের আত্মীয় স্বজন যারা আছেন, যারাই খায় তারাই বারবার জিজ্ঞেস করতে থাকে যে কোন বাবুর্চি রান্না করেছে। আসলে না, এটা আমার মাই রান্না করে। এখানে রসুন বাটা, আদা বাটা, এগুলো পরিমাণ মতো দিয়ে দেওয়া হচ্ছে। এরপর পেঁয়াজ কুচি, পেঁয়াজ কেটে। আসলে রান্নাটার টেস্টটা অনেকটা পেঁয়াজের উপরও নির্ভর করে। রান্নাটা যত পেঁয়াজ বেশি হবে, রান্নাটা ঝোলটার থিকনেসটা তত বেশি হবে। হ্যাঁ, উনি দিয়ে দিচ্ছে। সবগুলো মশলাই হয়তো লাগবে, কিন্তু উনি একটা ওনার আইডিয়া মতো সবসময় চেষ্টা করে দেওয়ার জন্য। তো এটা যেহেতু আমরা পরিবার খাবো, আরও আশেপাশে অনেককে এটা কোরবানি মাংস দেওয়া হবে, লবণ পরিমাণ মতো দেওয়া হচ্ছে। তো এখানে যথেষ্ট হাইজিন মেনটেন করার চেষ্টা করা হয়, তারপরেও ভুলভ্রান্তি থেকেই থাকে। এটা তো ভিডিও করার জন্য, সবাই দেখার জন্যই দেওয়া। এই যে এখানে এলাচগুলো এখন দিল, সরি আমি এর আগে ভুল বলেছি। দইটা দিচ্ছে, দইটা হচ্ছে এখানে চট্টগ্রামে নামকরা কিছু দইয়ের দোকান আছে, টক দইয়ের, সেখান থেকে আনা।
টক দইটা দিয়ে দিচ্ছে, আশা করি পুরো বাটিটাই দিয়ে দিবে পরে। আম্মা প্রথমে একটু করে মিক্স করে নিচ্ছে বিষয়টা। আমার আম্মা প্রতি বছরই এভাবে রান্না করে, মাশাআল্লাহ। দোয়া করবেন যেন উনি আরও অনেক বছর এভাবে রান্না করতে পারে। এই যে এটা ঘানি ভাঙা সরিষার তেল দেওয়া হচ্ছে, যদিও দোকানে এটাকে বলে খাঁটি, আসলে জানি না কতটুকু খাঁটি। আর একটু দই দেওয়া হয়েছে, আর একটু ম্যাশ করা হচ্ছে। তো আশা করি আমার একটা সিক্রেট মশলা আছে, মশলাটা হয়তো দিয়ে দিয়েছে। তো মেজবানির একটি সিক্রেট মশলা আছে যেটা আমার আম্মা দিয়েছে, কোন ফাঁকে আমি এটা ভিডিও করতে পারিনি। এখানে ওই যে মেথি, এলাচ, দারচিনি, জয়ত্রী, জায়ফল, স্টার, একাঙ্গি, শাহি জিরা, কাবাব চিনি, এই টাইপের অনেকগুলো মশলা মিশ্রণ থাকে। এটা আমার আম্মা নিজেই তৈরি করে থাকে। তো দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ রান্না অনেকটা শেষ পর্যায়ে, আর এই হলো রান্নার অবস্থা। তো দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।